আছে যে আমি তো যখন বুয়েটে ভর্তি হই আর কি 2022 সালের দিকে, তখন আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাইডে খুব একটা আসতে পারতাম না। বিভিন্ন ছাত্রলীগের নেতারা একটা কথা সবসময় বলতো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইডেনের ছাত্রলীগের নেতা নেত্রীরা একটা কথা বলতো যে তোরা এইদিকে আসিস, তোর পরিণতি তোর ভাইয়ের মতো হবে। দেখা গেছে আমি খুব সম্ভবত গত 5 আগস্টের আগে একবার বা দুইবার এদিকে আসতে পারছি। আজকে আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে ডাকসু কর্তৃক আয়োজিত এই সেমিনারে উপস্থিত সকলকে স্বাগতম এবং যারা এই আয়োজনের সাথে যুক্ত আছেন তাদের সকলকে ধন্যবাদ। আমি মনে করি যে আজকে যে আয়োজনটি হয়েছে এটা নিজে একটা অনেক বড় প্রমাণ যে আমরা সেই 7 অক্টোবর থেকে অনেক দূরে এগিয়ে এসেছি এবং আমাদের মধ্যে ঠিক কতটা পরিবর্তন এসেছে। কিন্তু এই ক্ষেত্রে এখনো কিছু কথা আসলে আমাদের ক্ষেত্রে সত্য যে সব থেকে কষ্টের ব্যাপারটা হচ্ছে প্রায় 6 বছর হয়ে গেছে কিন্তু আমাদের বিচারটা এখনো সম্পন্ন হয় নাই। ইতোমধ্যেই দেখা গেছে বিভিন্ন সময়ে এই বিচার নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক একের পর এক হচ্ছে। তো এটা আমাদের সবার জন্য আসলে খুবই হতাশার এবং আমরা আসলে এটা নিয়ে ধীরে ধীরে খুবই চিন্তিত হয়ে পড়তেছি। কারণ আলটিমেটলি আমার মনে হয় আমাদের সবার চাওয়া যেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার হয় এবং এই বিচার দেখে ভবিষ্যতে আর কেউ ছাত্রলীগের মতো ভয়ঙ্কর হওয়ার চিন্তাও আর করতে না পারে। আর আমাদের আসলে সবার আসলে আরেকটা ব্যাপার আসলে মনে রাখা প্রয়োজন যে আবরার ফাহাদ আসলে কোনো দলের না, কোনো মতের না, কোনো একটা সিঙ্গুলার কোনো একটা পার্টিকে রিপ্রেজেন্ট করে না। আবরার ফাহাদ আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আবরার ফাহাদকে আমরা শুধুমাত্র সার্বভৌমত্বের প্রতীক হিসেবে তখনই আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, আমরা আগ্রাসনের বিরুদ্ধে তখনই দাঁড়াতে পারবো যখন আমরা নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দাঁড়াতে পারবো। তো আমার মনে আছে যে আমি তো যখন বুয়েটে ভর্তি হই আর কি 2022 সালের দিকে, তখন আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাইডে খুব একটা আসতে পারতাম না। বিভিন্ন ছাত্রলীগের নেতারা একটা কথা সবসময় বলতো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইডেনের ছাত্রলীগের নেতা নেত্রীরা একটা কথা বলতো যে তোরা এইদিকে আসিস, তোর পরিণতি তোর ভাইয়ের মতো হবে। দেখা গেছে আমি খুব সম্ভবত গত 5 আগস্টের আগে একবার বা দুইবার এদিকে আসতে পারছি। তো পুরো ব্যাপারটা ছিল যে আমাদের শুধু যে আসলে আজকের যে আয়োজনটা এটা নিজেও একটা প্রমাণ যে আমরা ঠিক কোন পরিস্থিতি থেকে আজকে কোন পরিস্থিতিতে আসতে পেরেছি। তো এই জন্য আসলে আমাদের যে আজকের যে একটা মুক্তি, এই জন্য যাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ সেই জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের এবং আবরার ফাহাদের প্রতি দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারত আমাদের কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, কিভাবে ভারত আমাদের অধিপত্যত্ব গ্রাস করছে, সেই উপরে আবরার ফাহাদ তার ফেসবুক স্ট্যাটাস দিত যাতে দেশের মানুষ এই সম্বন্ধে সচেতন হইতে পারে। কিন্তু এটা একটা তৎকালীন সরকারের ফ্যাসিবাদী ছাত্র সংগঠন যে ছিল তাদের সহ্য না হওয়ার কারণে আবরার ফাহাদকে তাকে সেই 6 অক্টোবর দিবাগত রাতে তাকে পিঠে হত্যা করা হয়। আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড ঘটেছিল এই ছাত্র সংগঠনগুলি এই বর্তমান সরকারকে নিষিদ্ধ করেছে, এই জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ তারা যেভাবে মানে হলে ছাত্রদের যে র্যাগিং প্রত্যাচারণ করেছিল সেইভাবে অনেক ছাত্রদের উপর তারা অত্যাচার নিপীড়ন ওই সময় সংগঠিত হয়েছিল। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা যারা এখানে লেখাপড়া করতে আসছেন তারা যেন ওই আবরার ফাহাদের মতো কেউ যেন আর এই ধরনের হত্যাকাণ্ডের শিকার যেন না হয়। আপনারা সবাই ভাই ভাই সেইভাবে যেন আপনারা এখানে লেখাপড়া করবেন, আমি এইটা আশাবাদ করি। আর ভবিষ্যতে কেউ যেন আবরার ফাহাদের মতো এই ধরনের হত্যাকাণ্ডের শিকার না হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।